নমস্কার, আপনারা দেখছেন দ্রুতগামী নিউজ। আপনাদের সঙ্গে আমি অমৃতা। আজকে আমরা চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া 2 নম্বর ব্লকের কিষাণ ক্ষেত মজদুর সংঘের তৃণমূল কংগ্রেসের যে ভবন রয়েছে সেইখানে চলে এসেছি এবং 21শে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতি সভা তারা আয়োজন করেছিলেন এবং আমাদের সাথে ছিলেন আমাদের জামুরিয়া বিধানসভার মাননীয় বিধায়ক হরেরাম সিং মহাশয়, জামুরিয়া 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি মাননীয় সিদ্ধার্থ রানা মহাশয় এবং কিষাণ ক্ষেত মজদুর সংঘের জামুরিয়া 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি লালটু গাজী মহাশয়। আমরা আমাদের সম্মানীয় অতিথিরা যারা ছিলেন তাদের কাছ থেকে আমরা শুনেছি 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে। এখন আমাদের সাথে রয়েছেন লালটু গাজী মহাশয়, ওনার কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব। নমস্কার, দ্রুতগামী নিউজে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। আজ 19শে জুলাই আমরা জামুরিয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমাদের ব্লক সভাপতি তথা সিদ্ধার্থ রানা এবং আমাদের সবারই গার্জেন এবং আমাদের গর্ব বিধায়ক মাননীয় হরেরাম সিং এনাদের সহযোগিতায় এবং আমার কিষাণ ক্ষেত মজদুরের উদ্যোগে আমরা একটা সভা অনুষ্ঠিত করি। সভাটার মূল উদ্দেশ্য 21শে জুলাই আমাদের যে শহীদ দিবস কলকাতায় পালন করা হয় তাতে আমাদের বেশি বেশি মানুষ পৌঁছানোর উদ্দেশ্য নিয়ে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের ব্লক সভাপতি সিদ্ধার্থ মহাশয় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলা থেকে 60,000 মানুষ ওই দিন কলকাতায় উপস্থিত হবেন। সেখানে আমাদের জামুরিয়া 2 নম্বর ব্লক পিছিয়ে নেই। আমরা আশা করছি যে আমাদের মূল পার্টি এবং বিভিন্ন গণসংগঠন মিলে আমরা মিনিমাম 10,000 মানুষ ওই দিন এখানে পৌঁছব। আমরা সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতকে আমরা একটা বার্তা পৌঁছে দিতে চাই যে এই শহীদ দিবসটা আমাদের কাছে অত্যন্ত আবেগের। সে আবেগ প্রবলিত দিবসে আমরা দলে দলে সেখানে বিভিন্নভাবে পৌঁছব। আমাদের এমএলএ সাহেব এবং আমাদের ব্লক সভাপতি যিনি রয়েছেন সিদ্ধার্থ মহাশয় তারা উদ্যোগ নিয়ে এখান থেকে জামুরিয়া সমস্ত জামুরিয়া বিধানসভা থেকে আমাদের বড় বাস 120টা যাবে এবং সেই সময় অগণিত ছোটো গাড়ি, 4 চাকা গাড়ি এবং কিছু মানুষ আমাদের ট্রেনেও যাবেন। এরা অতি উদ্যোগী, তারা ট্রেনেও যাবেন এবং ছোটো গাড়িও যাবে। আমরা দলে দলে সেদিন কলকাতা ধর্মতলায় পৌঁছব। আমরা সমগ্র ভারতবর্ষে সেই বার্তা পৌঁছে দিতে ওই দিনটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং আমরা শহীদদিকে সংবর্ধনা জানাতে চাই যে আমরা তাদের ভুলিনি। তাদের রক্তে আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন এসছে। আমরা তাই সবাই আন্তরিকভাবে ওই দিন আমরা উপস্থিত চাই। আপনার এখান থেকে কতগুলি বাস বললেন যাচ্ছে? 120খানা বাস আমাদের মাননীয় বিধায়ক সাহেব রয়েছেন, আমাদের সভাপতি সাহেব রয়েছেন, তারা সহযোগিতা করেছেন। 120টা বড় বাস এবং অগণিত ছোটো গাড়ি, যেটা আমরা এক্সপেক্ট করছি যে কয়েকশো ছোটো গাড়ি আমাদের এই বিধানসভা থেকে যাবে, 4 চাকা গাড়ি এবং অনেক মানুষ যারা অতি উদ্যোগী তারা ট্রেনেও যাবেন। আচ্ছা, একই সাথে সেদিনকে আমরা যেটা জানি যে 21শে জুলাই শহীদ স্মরণ, তার সাথে আপনাদের বক্তব্য উঠে এলো যে 2026-এর যে নির্বাচন তার দামামা বেজে গেছে। তো অবশ্যই প্রস্তুতি অবশ্যই আমরা এর পূর্বেও প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমাদের বিধায়ক স্যার তার বক্তব্যে জানালেন যে আমরা 1 মাস থেকে শুধু শহীদ দিবস থেকে লক্ষ্য করে আমরা চলছি, কিন্তু তার পূর্ব থেকেও 2026-এ যে আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে সেই নির্বাচনটাকে লক্ষ্য করে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রস্তুতি নিয়ে নিয়েছি। বিভিন্ন অঞ্চলে গ্রামে গ্রামে আমাদের মিটিং মিছিল শুরু হয়েছে। আমরা আশা করি যে আমরা চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে আমাদের সরকার গঠন হবে এবং সমস্ত মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের সরকার পুনরায় গঠন হবে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে। ধন্যবাদ।